কিন্তু আল্লাহ আমাদের এই মুখ দিয়া মায়ের পেটের ভিতরে খাবার দেন নাই, কারণ আল্লাহ বান্দার জবানটাকে বড় পবিত্র জবান হিসাবে দুনিয়ার জমিনে পাঠাবেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে মায়ের নারীর সাথে আমার নারীর সাথে আপনার নারীর সাথে জোড়া লাগাইয়া দেয়, ওই নারীর মাধ্যমে আপনি আমি খাবার পেয়েছি। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নারীর মাধ্যমে খাবার দিয়া আমার আপনার জবান পবিত্র রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানটাকে পবিত্র রাখলেন এই জন্য বান্দা দুনিয়ায় এসে আমার নাম স্মরণ করবে, আমাকে বান্দা এই পবিত্র জবান দিয়া ডাকবে। ও ভাই, এই জবান দ্বারা যদি আপনি আমি আল্লাহকে না ডাইকা যদি বান্দা জবান দ্বারা খারাপ কথা বলতে থাকি, যদি নাকি আমাদের জবানের ব্যবহারটা বড় ভালো না হয়, ও বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই পবিত্র জবান দান করলেন, এই পবিত্র জবানটার ভিতরে একটু খেয়াল করে দেখবেন, আমাদের যে জিহ্বা দ্বারা আমরা যেই জিহ্বা নেড়ে নেড়ে কথা বলি, এই জিহ্বার চতুর্পাশে শক্ত শক্ত দাঁত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও ভাই, জিহ্বাটা তো একদম সফট নরম, কিন্তু এই নরম জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন শক্ত প্রাচীর দ্বারা বেষ্টন করে দিলেন? ও ভাই, জবান বড় মারাত্মক জিনিস, বড় মারাত্মক জিনিস। এই জবান এত ধারালো, আপনি যদি কাউকে হাত দ্বারা কাউকে আঘাত করেন, এই আঘাতের দাগ এক সময় মুছে যায়। আপনি যদি কাউকে লাঠি দ্বারা আঘাত করেন, ওই লাঠির দাগ একদিন মুছে যাবে। কিন্তু বান্দা, আপনি যদি জবান দ্বারা কাউকে আঘাত করেন, কাউকে যদি আপনি কটু কথা বলেন, এরপরে আপনার কথা বলার পর আপনি যাকে বললেন সে তার মনে এমন ব্যথা পাবে, ওই ব্যথার দাগ কিয়ামতের আগে আর মুছবে না। কি বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক প্রাণী পাঠিয়েছেন। কিছু প্রাণী আছে আপনার আমার চেয়ে বেশি খায়, কিছু প্রাণী আছে আপনার আমার চেয়েও বেশি ঘুমায়। এক এক প্রাণীকে আল্লাহ এক এক রকম বৈশিষ্ট্য দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক দুনিয়ার জমিনে রাখছেন। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ যত মাখলুক দুনিয়ায় পাঠাইলাম, তার মধ্য থেকে উৎকৃষ্ট সম্মানিত যেই মাখলুক, সেটা হইল দুনিয়ার জমিনে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইয়া মানুষকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান বাড়াইয়া দিলেন। যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের কদর কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইলেন, আমাদের কদর অনেক বেশি। বলে কেমন বেশি জানো? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইলেন সব কিছুর থেকে আমাদের কদর ও সম্মান অনেক বেশি। এই দুনিয়ার জমিনে যত চাকচিক্য, যত সুন্দর, যত দামি বস্তু দেখো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জিনিস আল্লাহ মানুষকে বানাইলেন। এই মানুষের দাম যদি মানুষ ধরে রাখতে পারে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে সফল, ওই মানুষগুলো আখিরাতে গিয়েও সফল হবে। আর যদি মানুষ নিজেদের শ্রেষ্ঠত্ব আর সম্মান ধরে না রাখতে পারে, আল্লাহ কোরআনের ভাষায় জানাইয়া দেন ওই মানুষগুলো হইল বালহুম আদল। ওই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দামি বানাইলেন, আমাদের দাম আমাদের ধরে রাখতে হবে। স্বর্ণের দাম কম না বেশি? লোহার চেয়ে কম না বেশি? আপনি দেখবেন লোহার দোকানে যারা লোহার কাজ করে, রাত্রি যখন দোকান বন্ধ করে দেয়, তার দোকানের সামনে কিছু লোহা পড়ে থাকে, সে সেই লোহা নিয়ে কোনো ভয় পায় না। কারণ এই লোহা চুরি করলে লোহার দাম বেশি হবে না। আর দেখবেন ঘরের মা বোনরা তাদের নাকের ছোট্ট একটা স্বর্ণের টুকরা, ওই স্বর্ণের টুকরাটাকে ছোট কৌটায় রাখে। ওই স্বর্ণের টুকরাটাকে ছোট কৌটার ভিতরে রাখা আবার সেটাকে শোকেসের ভিতরে তালা মেরে রাখে, ঠিক কিনা? কারণ কি জানো? স্বর্ণের টুকরাটা লোহার চেয়ে ছোট হতে পারে, কিন্তু স্বর্ণের টুকরাটা ওই লোহার চেয়ে অনেক গুণ বেশি দামি, কি বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ নিজেদের দাম বুঝতে হবে রে ভাই। মানুষের দাম আল্লাহ দুনিয়ার জমিনে সকল কিছুর চেয়ে বেশি বানাইছেন। যদি মানুষ নিজেদের সম্মান ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মান দান করবেন। এই মানুষগুলো যখন আখিরাতের ময়দানে চলে যাবে, আখিরাতের ময়দানেও মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াইয়া সম্মানিত করেছেন। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কত সুন্দর কইরা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর কইরা বানাইলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর কইরা বানাইছেন। গভীর রজনীতে যদি আপনি আসমানের দিকে তাকান, আপনি দেখবেন আসমানে কত সুন্দর মিটি মিটি করে তারকারাজিগুলো জ্বলতে থাকে। পূর্ণিমার চন্দ্রটা কত সুন্দর আলো দেয়। ও মুসলমান, আপনি গভীর রজনীতে যখন হাঁটবেন, ওই চন্দ্র আলো যদি আপনার গায়ে পড়ে রে, আপনি যদি আসমানের দিকে তাকান, যখন তারকাগুলো মিটি মিটি করে জ্বলতে দেখেন কত সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কইরা সাতটা আসমানকে সুন্দর কইরা সৃষ্টি করলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর কইরা সৃষ্টি করলেন। এক আসমান থেকে পরের আসমান 500 বছরের রাস্তার দূরত্ব রে ভাই। আসমানগুলো কি আল্লাহ
কত সুন্দর কইরা সৃষ্টি করলেন। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে স্বচ্ছ কাঁচ দ্বারা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে লোহা দ্বারা সৃষ্টি করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানকে তামা দ্বারা সৃষ্টি করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানকে রূপা দ্বারা সুন্দর কইরা সৃষ্টি করে রাখলেন। চতুর্থ আসমানকে আল্লাহ স্বর্ণ দ্বারা সৃষ্টি করে রাখলেন রে ভাই। পঞ্চম ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত জহরত পাথর দ্বারা সৃষ্টি করে রাখলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানকে মণি মুক্তা দ্বারা সুন্দর কইরা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও বান্দাদের দল, আমি আল্লাহ এই সাত আসমান সৃষ্টি কইরা ক্ষান্ত থাকি না। এইবার তুমি তোমার জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ জমিনকে কত সুন্দর কইরা সৃষ্টি করলাম। যেই দিকে তাকাইবা সেই দিকে সবুজ আর শ্যামল কত সুন্দর। ও মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ কত গাছ সৃষ্টি করলেন, কত লতা পাতা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন কিছু গাছ সৃষ্টি করলেন যেই গাছগুলো ছায়াও দেয়, ফলও দেয়, আছে না নাই? আল্লাহ এমন কিছু গাছ সৃষ্টি করলেন যেই গাছটা ছায়াও দেয় না, ফলও দেয় না। আল্লাহ আবার এমন গাছ সৃষ্টি করে রাখলেন যেই গাছটাও খাওয়া যায়, আবার গাছের ফলটাও খাওয়া যায়। ও মুসলমান, আপনি কদু গাছের দিকে তাকান, কুমড়া গাছের দিকে তাকান, গাছটাও খাওয়া যায়, আবার গাছের ফলটাও খাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন কিছু গাছ সৃষ্টি করে রাখলেন যেই গাছগুলো দুনিয়ার জমিনের মানুষের অনেক উপকারে আসে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে কত সুন্দর কইরা সাজাইলেন। আবার আপনি যখন পানির দিকে তাকাইবেন, কখনো কিছু জায়গা দেখবেন খাল, আবার কিছু জায়গা দেখবেন বিল, আবার কিছু জায়গায় দেখবেন নদী। আবার আল্লাহ দুনিয়ার জমিনের কিছু জায়গায় বড় বড় সাগর সৃষ্টি করে রাখলেন। ও ভাই, সমুদ্রের পানি দেখবেন এক স্বাদ, আবার দেখবেন নদীর পানির এক স্বাদ। কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের যেই পানি আছে ওই পানিকে নোনা বানাইছেন, আবার ওই পানিকে আবার মিষ্টিও বানাইয়া দিছেন। এইখানে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিকে আর মিঠা পানিকে পাশাপাশি চালান, কিন্তু আশ্চর্যের বিষয় হইল রে ভাই, মিঠা পানি লবণাক্ত পানির সাথে মিশে না, আর লবণাক্ত পানিটাও মিঠা পানির সাথে মিশে না। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের ব্যবহারের জন্য যেই ফ্রি অক্সিজেন দিয়া দিলেন, যেই বাতাস আমরা ব্যবহার করি, ওই বাতাস আপনি আমি যদি অসুস্থ হয়ে যাই, যদি একদিন হাসপাতালের সিটে শুয়ে থাকি, হাসপাতাল থেকে যদি একদিন অক্সিজেন নেয়, একদিনের অক্সিজেনের বিল প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্সিজেন দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর আপনাকে আমাকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সৃষ্টি করলেন,
আসমানও সৃষ্টি করলেন, জমিনও সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি কোনো ভুল বের করতে পারবা না। আল্লাহ জানাইয়া দেন, ওয়ালাকাদ যায়্যান্না আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও বান্দা, আমি আল্লাহর সৃষ্টির দিকে তুমি একবার নজর করেছো, আবার তুমি নজর কইরা দেখো, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি কোনো ভুল বের করতে পারবা না। একবার দেখেছো তোমার নজর দিয়া, আবার তুমি ইঞ্জিনিয়ারের নজর দিয়া তাকাও, তাও তুমি কোনো ভুল বের করতে পারবা না। ও বান্দা, যতবার তাকাও আর যত নজর দিয়া তাকাও, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি কোনো ভুল বের করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সুন্দর কইরা সৃষ্টি করার পর তারপরেও মানুষকে বলতেছে সৃষ্টির সবচাইতে দামি বস্তু হইল মানুষ। মানুষ যদি ভালো কাজ করে মানুষের জন্যই ভালো হয়, আর যদি মানুষ আল্লাহর কথা না শুইনা জিন্দেগি যাপন করে সেটাও বান্দার জন্যই খারাপ। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করার পর আবার পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা দেয়, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মানুষের দল শোনো, আমি আল্লাহর দুনিয়ার সকল সৃষ্টি তুমি দেখলা, এবার তোমার বিবেকের নজর দিয়া তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহ তোমাকে কত কুদরতিভাবে সৃষ্টি করলাম। ও বান্দা, তোমার চোখের সাথে আরেকজনের চোখের ছাপ মিলে না, তোমার হাতের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিলে না, তোমার কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, তোমার চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, তোমার 3.5 হাত বডির অঙ্গর যেই চলার সিস্টেম, ওই চলার সিস্টেমের সাথে আরেকজনের চলার সিস্টেম মিলে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর কইরা সৃষ্টি করলাম। চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় আমি আল্লাহ তোমার নাকটা ফিটিং করে দিলাম, কানের জায়গায় কান, হাতের জায়গায় আমি আল্লাহ তোমার 2টা হাত দিলাম, আমি আল্লাহ চলার জন্য 2টা পা তোমাকে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে 3.5 হাত বডিকে এত সুন্দর কইরা সাজাইলাম, এই 3.5 হাত বডিকে আমি আল্লাহ সাজাইছি, এগুলো তোমার কথা শুনে না। এই 3.5 হাত বডির হাত, এই 3.5 হাত বডির পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কথা শুনে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দেখেন যারা আপনারা বিরুদ্ধ আছেন, একদিন আপনারা যুবক ছিলেন, কি বলেন ঠিক কিনা? দেখেন আপনার গালের দাড়িগুলো এক সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেছে।
আপনার শরীরের চামড়াটা অনেকটা বয়সের ভারে আপনার শরীরের চামড়াটা ধীরে ধীরে ঢিলা হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আপনার চোখের পাওয়ার অনেক বেশি, সময়ের ব্যবধানে চোখে আর ভালোভাবে দেখেন না, কানে এখন আর আগের মতো শুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, তোমার ভিতরে যেই 3.5 হাত বডি আমি আল্লাহ দান করলাম, তোমার বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দান করলাম, ওই প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহর কথা শোনে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহর কথা শোনে কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না। বলেন না নাউযুবিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই অঙ্গ প্রত্যঙ্গ দিছি এগুলো কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কোরআনে জানাইয়া দেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই 2টা হাত দিলাম, তুমি দুনিয়ার জমিনে কি কি কাজ করেছো, কিয়ামতের ময়দানে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে 2টা পা দিলাম, কিয়ামতের ময়দানে ওই পা 2টা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই 2 পা দিয়ে তুমি কোন গুনাহের কাজে গেছো, কিয়ামতের ময়দানে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই পবিত্র জবান দান করেছে, ওই জবান এত বড় দামি, এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। দুনিয়াতে এসে বান্দা আমি আল্লাহর জিকির করবে। কার জিকির? বান্দা আল্লাহর জিকির করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মায়ের গর্ভের ভিতরে রাখলেন, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে খাবারের ব্যবস্থা করেছিলেন। জবান বড় মারাত্মক। আপনি এই জবান দ্বারা যদি কাউকে কষ্ট দেন, আপনার একদম কাছের মানুষ, তাকে আপনি এমন কথা বলেছেন যে হায়রে, এই লোকটাকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, উনি পারলেন আমাকে তার জবান দ্বারা এত বড় মারাত্মক কথা বলতে। এই যে কলিজায় একটা আঘাত লেগে গেল, এই আঘাতের দাগ কখনোই মোছে না, কখনোই মোছে না। আপনি কাউকে হাত দ্বারা আঘাত করলেন, সে ব্যথা পাবে ঠিক, তবে তার এই ব্যথা সেরে যাবে। আপনি কাউকে লাঠি দ্বারা আঘাত করবেন, ব্যথা পাবে ঠিক, এই দাগ মুছে যাবে। কিন্তু আপনি জবান দ্বারা যদি কাউকে কষ্ট দেন, এই কষ্টের দাগ, এই কথার দাগ কখনোই মুছে না। দেখেন না, 40 বছর আগে আপনাকে কেউ বলেছে যে আমার তো মনে আছে, ওই যে এক সময় উনি আমাকে এই কথাটা বলেছে, এই কথাটা আমাকে এখনো কষ্ট দেয়, এখনো পীড়া দেয়। এই যে কথাটা যে এখনো আমাকে কষ্ট দিচ্ছে, এই যে দাগ, এটা আর কখনো মুছে যায় না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জবান দান করলেন, এই জবান বড় দামি। এই দামি জবানটাকে বড় পবিত্র রাখতে হবে। এই জবান দ্বারা অনর্থক কথা বেশি বলা যাবে। আওয়াজ দিয়ে বলেন, অনর্থক কথা বলা যাবে, কাউকে গালি দেওয়া যাবে, কাউকে রাগ করে কিছু বলা যাবে। ও ভাই,
এই জবান আল্লাহ দিয়েছেন আল্লাহকে স্মরণ করার জন্য। আপনি দুনিয়ার জমিনে যতদিন থাকবেন, আপনি আপনার এই পবিত্র জবান দ্বারা যতগুলো কথা বলবেন, ডান কাঁধের ফেরেশতা লাগবে। আপনি যত কথা বলবেন বাম কাঁধের ফেরেশতা লিখতে থাকবে। ও ভাই, এই জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি ভালো কথা বলতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, ফাহেসা কথা জবান থেকে ছাড়তে হবে, অন্যকে কষ্ট দেওয়া জবান থেকে ছাড়তে হবে, অন্যকে গালি দেওয়া জবান থেকে ছাড়তে হবে। যদি নাকি আপনার জবানের হেফাজত করতে পারেন, দেখবেন আপনার গুনাহ আস্তে আস্তে কমে যাবে। আর যদি জবানের হেফাজত না করতে পারো, দেখবা তোমার গুনাহের পাহাড় হয়ে যাবে। কারণ এই জবান বড় মারাত্মক। এই জবান দ্বারা মানুষ বেশি গুনার কথা বলে, এই জবান দ্বারা চায়ের দোকানে আড্ডা দেয়, অপরের শিকায়াত করে, এই জবান দ্বারা চায়ের দোকানে বসে অন্যের গীবত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জবানটা বড় দামি এবং গুরুত্ব, এবং এই জবানটা বড় ধারালো। এই জবানের বড় হেফাজত করতে হবে, না হয় বান্দা কিয়ামতের ময়দানে ধরা খাইতে হবে। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই চোখ দান করেছেন, চোখ, যেই ব্যক্তি জন্ম অন্ধ, আপনি তাকে জিজ্ঞেস করেন, ও ভাই চোখের কি দাম? ওই অন্ধ জানাইয়া দিবে, ও ভাই আমার জীবনের সব কিছুর বিনিময়ে আমি দুইটা চক্ষু চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কত সুন্দর কইরা সৃষ্টি করলেন, আমি দুই চোখ দিয়া দেখতে পারি না, আমার এই দুই চোখটা দ্বারা দুনিয়াকে বড় দেখতে মন চায়। ও ভাই, চোখের বড় দাম, চোখের বড় দাম। যার চোখ নাই সেই জানে চোখ বড় কত দামি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই চোখ দান করেছেন, ওই চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? আওয়াজ দিয়ে বলেন বান্দা, কিসের হেফাজত? চোখ বড় মারাত্মক। এই চোখ দ্বারা মানুষ বড় বড় জিনার গুনাহগুলো করে ফেলে। ও বান্দা, আপনি আপনার চোখের হেফাজত করতে হবে, খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। যখন আপনার কোনো খারাপ জিনিসের দিকে নজর চলে যায়, যখন কোনো বেগানা নারী আপনার চোখের সামনে পড়ে যায়, সাথে সাথে আপনার করণীয় হলো আপনার চোখটাকে নিচে নামিয়ে ফেলা। ও বান্দা, যদি এইভাবে চোখের হেফাজত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি চোখকে জিজ্ঞেস করবে, ও বান্দার চোখ বলো, এই চোখ আমি এই বান্দার সাথে ফিট করে দিয়েছি, বলো বান্দা কি কি গুনাহ করেছে। কিয়ামতের ময়দানে চোখ বলবে, ও আল্লাহ, আপনার বান্দা বড় ভালো মানুষ ছিল, এই চোখ দ্বারা বান্দা খারাপ জিনিস দেখে নাই। যখন খারাপ জিনিসে নজর পড়ে যাইতো, সাথে সাথে বান্দা নিজের চোখের হেফাজত করত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় নিয়ামত দ্বারা আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পাশপাতি দিয়ে আমাদের চেহারাটাকে সাজাইলেন, আমাদের 3.5 হাত বডিটাকে সাজাইলেন। ও বান্দা, আল্লাহ পবিত্র কালামের ভিতরে ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করলাম,
আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় বড় নিয়ামত দ্বারা দুনিয়ার জমিনে ভরপুর করে রাখলেন। এই জন্য আমাদের কাজ হবে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া? বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করবে? আল্লাহ যে বান্দাকে যেই দুইটা হাত দিল, এই দুইটা হাত বান্দা আল্লাহর কাজে লাগাতে হবে। আল্লাহ যে বান্দাকে যেই দুইটা পা দিল, ওই দুইটা পা বান্দা আল্লাহর কাজে লাগাইতে হবে। কপালটা বান্দা আল্লাহর কাজে লাগাবে, নাকটা বান্দা আল্লাহর কাজে লাগাবে, চোখ বান্দা আল্লাহর কাজে লাগাবে, জবানটা বান্দা আল্লাহর কাজে লাগাইবে। ও বান্দা, যখন নাকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানবেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বুঝে থাকলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে পায়ের, হাতের, আমাদের কপালের, চোখের, নাকের, জবানের প্রয়োজন আছে না নাই? ও বান্দা, দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো গো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হবে। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করতে হবে। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, নফল নামাজ বেশি বেশি পড়বো, আওয়াবিন পড়বো, চাষ পড়বো, ইশরাক পড়বো। কি বলেন, ঠিক কিনা? কে কে পড়বেন একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, চিল্লা পড়িয়া আমিন। যদি বান্দা এইভাবে আমল করতে পারে, যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, যাকাত যদি বান্দার প্রতি ফরজ হয়ে যায়, যাকাত আদায় করে দেয়, টাকা আছে, সামর্থ্য আছে, যদি বান্দা হজ করে আসে, যদি বান্দা রমজান মাসের 30টা রোজা তার প্রতি ফরজ হয়েছে, রমজান পেল, যদি বান্দা রমজানের রোজাগুলো রাখে, তাহলে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলো। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া করতে হবে কার? আমাদেরকে যিনি লালন পালন করেন তিনি কে? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? আমাদেরকে যিনি হায়াতে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আমাদেরকে রাত্রে যিনি ঘুম দেন তিনি কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেন, ঘুম দেন, সময় দেন, হায়াত দেন, বরকত দেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দিয়েছে, তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এই জন্য মুসলমান সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে বান্দার দুনিয়া সফল হবে, আখিরাতও সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়াটাকে সফল করে দিবেন। আখিরাতের ময়দানে যখন বান্দাকে জিজ্ঞেস করা হবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই সময় দান করলাম, ওই সময় তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা তখন বলবে, আল্লাহ, আমি সেই সময়টা আপনার কাজে ব্যয় করেছি। বান্দার এই কথা শুই না আল্লাহ যখন তার আমল নামার সাথে মিলাইবেন, যখন দেখবেন বান্দার কথার সাথে আমলের সাথে মিল আছে, আল্লাহ খুশি হইয়া বলবেন, ও বান্দা,
দুনিয়ার জমিনে মন চাই জিন্দেগি যাপন করতে পারো নাই। আমি আল্লাহ যেইভাবে বলেছি সেইভাবে চললা, আমার নবী যেইভাবে ফরমান দিল সেইভাবে মানলা। ও বান্দা, দুনিয়ার জমিনে কত মানুষ আরাম করলো, আয়েশ করলো, ফজরের নামাজ না পইরা ঘুমাইলো। ও বান্দা, তুই শীতের রজনীতে নামাজ পড়লি, কষ্ট করলি, আমাকে ভয় পাইলি, নবীর সুন্নত মানলি। ও বান্দা, যা যা আমার রাখা জান্নাতে তুই চলে যা। এই জন্য নেক আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, চিল্লা পড়ি আমিন।